নিজের দেশকে নিয়ে গর্ব করুন, কখনো কাউকে বলতে দিবেন না যে বাংলাদেশে ঘুরতে এসে এরকম ময়লার সম্মুখীন হতে হয়েছে আমাদের। বাংলাদেশের সৌন্দর্য দেখতে এসেছিলেন এক বিদেশি দম্পতি, কিন্তু চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি চোখে পড়ল যত্রতত্র পড়ে থাকা ময়লা আবর্জনা আর পলিথিন। দৃশ্যটি দেখে হতাশা লুকাতে পারেননি তারা। তাদের প্রতিক্রিয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পর্যটন কেন্দ্রের সৌন্দর্য কি শুধু প্রকৃতির উপর নির্ভর করে, নাকি আমাদের আচরণও তার অংশ? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে এসে চারপাশের ময়লা আবর্জনার দৃশ্য দেখছেন বিদেশি দম্পতি। সৈকতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন ও আবর্জনা দেখে স্পষ্টতই হতাশ তারা। সমুদ্রের ঢেউ, খোলা আকাশ আর নৈসর্গিক সৌন্দর্যের মাঝেও সৈকতে জমে থাকা ময়লার স্তূপ যেন মুহূর্তেই বদলে দেয় পুরো দৃশ্যপট। প্রকৃতির এত কাছাকাছি এসেও কেন এমন অপরিচ্ছন্নতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পতেঙ্গা শুধু চট্টগ্রামের মানুষের বিনোদনের জায়গা নয়, দেশের অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্র। প্রতিদিনই এখানে ভিড় করেন অসংখ্য মানুষ, কিন্তু পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক, খাবারের প্যাকেট সহ নানা বর্জ্য মিশে যাচ্ছে এই পরিবেশে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বলেছেন, পর্যটন কেন্দ্র পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এর সঙ্গে জড়িত প্রত্যেক দর্শনার্থীরও দায়িত্ব রয়েছে। একই সঙ্গে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ময়লা ফেলার বিষয়ে কঠোর নজরদারির দাবিও উঠেছে। বিদেশি পর্যটকদের চোখে পতেঙ্গার এই চিত্র হয়তো কয়েক মুহূর্তের, কিন্তু সেই প্রতিক্রিয়াই আমাদের সামনে রেখে গেছে একটি বড় প্রশ্ন। বিশ্বের কাছে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরতে চাই, অথচ সেই সৌন্দর্যটুকু ধরে রাখার দায়িত্ব কি আমরা নিজেরা নিচ্ছি? সমুদ্র আমাদের, সৈকত আমাদের, তাই পরিচ্ছন্নতার দায়িত্বও সবার। বিদেশি দম্পতির এই হতাশা যেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েক ঘন্টার আলোচনায় সীমাবদ্ধ না থাকে, বরং পতেঙ্গা সহ দেশের প্রতিটি পর্যটন কেন্দ্রকে পরিচ্ছন্ন রাখার অভ্যাসে পরিণত হয়। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।